আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ অবস্থান করছি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মদিনা আল মুনওয়ারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের একদম সামনে। আজকের ভিডিওর মাধ্যমে এই স্থানের খুবই সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে সালাম জানাতে গেলে সে স্থানে কি পারমিটের অনুমতির প্রয়োজন আছে কিনা, বা কিভাবে সালাম জানানো যাবে, এবং রিয়াজুল জান্নাতে বর্তমান সময়ে নামাজ পড়ার বিষয়গুলো, এছাড়াও পবিত্র মসজিদে নববীর সামনের যে সুন্দর মুহূর্তগুলো, ইনশাআল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে এই সুন্দর মুহূর্তগুলো আপনারা দেখতে পাবেন। আমরা বর্তমানে পবিত্র মসজিদ আর নববীর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের একদম সামনে অবস্থান করছি। এই স্থানগুলোতে দেখছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জিয়ারতকারীগণ, হাজি সাহেবগণ এই স্থানগুলোতে এসে তারা অনেকে স্থানগুলোতে রেস্ট নিচ্ছেন, নামাজ আদায় করছেন, ইবাদত বন্দিগিতে মশগুল রয়েছেন, এক কথা আর কি। তো পবিত্র মদিনা আল মুনওয়ারার এই যে আমরা যেই কর্নারটিতে বর্তমান অবস্থান করছি, এই কর্নারটি হচ্ছে বাবুস সালাম গেটের একদম কর্নারে। পূর্বে আমরা এই স্থানগুলো থেকে নবী আলাইহিস সালামের রওজা মুবারক থেকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওগুলোতেও আমরা বিস্তারিত বলেছি। তো আমরা আস্তে আস্তে বাবুস সালাম গেট দিয়ে যেই কর্নারটিতে একজন পুলিশ বাইকে বসে থাকতে দেখেছিলেন, সেই স্থান দিয়েই প্রবেশ করেছি। এটি নামাজের অনেকটা পরের মুহূর্ত। এই মুহূর্তটি আসরের অনেকটা পূর্ব মুহূর্ত আর কি। আসর, জোহর এবং মাগরিবের মাঝামাঝি যেই সময়টা, এই সময়ের মাঝামাঝি সময় আমরা বর্তমানে এখানে অবস্থান করছি আর কি। এই যে যেই দরজাটি দেখছেন, একটি গাড়ি এখানে রাখা আছে। এই গাড়িটিতে করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যায়, মদিনা মুনওয়ারাতে এসে মারা যায়, এবং যেসব মদিনা মুনওয়ারার বাসিন্দারা রয়েছে তাদেরকে এই নবী আলাইহিস সালামের গম্বুজের নিচে, অর্থাৎ এই আমরা যেই সাইড থেকে ঢুকছি এই সামনে দিয়ে সেখানে রেখে তারপরে জানাজার নামাজ পড়ানো হয় আর কি। এই জায়গাতে আর কি তাদের মরদেহগুলো রাখা হয়। তো আমরা বাবুস সালাম গেটের একদম সামনে চলে এসেছি। বাবুস সালাম গেটের সামনে আসলে যে মনের আনন্দ, যেই অনুভূতি, সেটি আসলে ভুলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ অন্যান্য হাজি সাহেবের সাথে আমরাও বাবুস সালাম গেট দিয়ে পবিত্র মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছি, এবং এই স্থানের যে দৃষ্টিনন্দন সৌন্দর্য, যেভাবে মসজিদে নববীর ভিতরের এই সাইডটিকে দৃষ্টিনন্দন করে মুড়িয়ে রাখা হয়েছে, সৌন্দর্যের দ্বারা আবৃত করে দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং বিভিন্ন কালাম দিয়ে এই স্থানগুলোতে লিখে লিখে রাখা আছে। এই যে আপনারা দেখছেন এই যে মেহরাবটি, এবং এই যে আপনারা দেখছেন মসজিদে নববীর মিম্বার, অর্থাৎ এই সামনে মসজিদে নববীর মিম্বার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ পৃথিবীর এমন একটি স্থান যেটি পৃথিবীর ভিতরে একটি জান্নাতের বাগান বা জান্নাতের টুকরা। রওজা মুবারক এবং মসজিদে নববীর মিম্বর, এই স্থানটুকুই হচ্ছে রিয়াজুল জান্নাহ। এবং এই যে যেই মেহরাবটি আপনারা দেখছেন, এখানে একজন ভাই নামাজ পড়ছে, যদিও এটা নিষেধ, তো পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পড়ছে। এই জায়গাটি আর কি পুরনো যেই মেহরাব ছিল সেটি আর কি। তো আমরা এরপরে আরেকটু সামনে চলে এসেছি। আরেকটু সামনে এসে এই যে আপনারা দেখছেন হুজরা শরীফ, যেটি খালি রয়েছে আর কি ভিতরে, এই প্রথম দরজা, এবং এরপরে দ্বিতীয় দরজায় অবস্থিত রয়েছে প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এই যে দ্বিতীয় দরজাটি, প্রথম দরজার সামনে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে, এবং প্রথম দরজা থেকে দ্বিতীয় দরজার এই যে ফিলারের পরেই অবস্থিত হচ্ছে এই যে দ্বিতীয় দরজা। আলহামদুলিল্লাহ কিছুটা সময়ের জন্য বন্ধ রেখে আবারও চালু করলাম সেই স্থান থেকে যেখানে সাহিত্য আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এই স্থান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রথম দরজায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আরবিতে একটু গোল বৃত্তাকারে জায়গার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি লেখা রয়েছে। এই যে আমরা আপনার একটু দেখাচ্ছি, এই যে এই দুজনের মাঝখান দিয়ে যে গোলবৃত্তটি দেখা যাচ্ছে, বড় লেখাটির নিচে হাতের আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি বাম দিকে। এরপরে দ্বিতীয় দরজায় অবস্থিত হচ্ছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। প্রথমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সালাম জানানোর পরের প্রথমটি হচ্ছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই স্থান থেকে দাঁড়িয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানাবেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পরেই অবস্থিত হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। এরপরেই অবস্থিত হচ্ছে হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। এই যে গোল বৃত্তাকারে যে লেখা তিনটা দেখছেন এই যে দরজার ভিতরে, প্রথমটি একা, সেটি হচ্ছে নবী আলাইহিস সালামের, দ্বিতীয়টি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়টি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকা ইয়া আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই স্থান থেকে মানুষ আসলে বের হতে চায় না। এই স্থানগুলো থেকে আসলে এই স্থানে আসার যে অনুভূতি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দোয়া করছি আল্লাহ যেন প্রতিটি মুসলমানকে এই স্থানে এসে, যারা আজকের ভিডিও দেখছেন, এসে সরাসরি উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সহশরীরে সালাম জানাতে পারে এবং এই অনুভূতিগুলো অনুভব করতে পারে, সেই দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং এই স্থানগুলো থেকে বের হয়ে যাওয়ার জন্য পুলিশ ভাইয়েরা প্রতিনিয়তই বলবে এবং বের হয়ে যেতে বলবে, সেটি তাদের ডিউটি। এবং এই স্থান থেকে আসলে কোনো মুসলমান ব্যক্তিরাই আসলে এখান থেকে খুব সহজে বের হতে মন চায় না। এই স্থানগুলোতে যতটা সময় নিয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম জানানো যায়, আমরা আপনারা হয়তো জেনে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপনি সালাম জানাবেন, আপনার মন প্রাণ উজাড় করে নবী আলাইহিস সালামকে আপনি সালাম জানাবেন এই স্থানগুলোতে। এবং যারা ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানানোর জন্য রওজা মুবারক জিয়ারত করার জন্য আসবেন, তারা অবশ্যই এই বিষয়ে ভালোভাবে অবহিত হবেন, হয়ে আসবেন ইনশাআল্লাহ, যাতে আপনার এই জিয়ারাতটা সহি এবং শুদ্ধভাবে হয়ে থাকে ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে যেই বিষয়টি বলেছিলাম, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সাইড থেকে শুরু করে যেই মসজিদ আর নববীর মিম্বার, যেখান থেকে খুতবা প্রদান করা হয়, সেই স্থানটি পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বলেছেন। এবং সেই যে আমরা বলছিলাম মিম্বারের কথা, মিম্বার নিচেই কিয়ামতের দিন হাউজে কাউসার হবে বলে, এমনটি আমরা ইসলামিক স্কলারদের মুখ থেকে জানতে পেরেছি। এরপরে লাস্টে যেই 3 নম্বর দরজাটি রয়েছে সেটির ভিতরেও খালি সেটি প্রসিদ্ধ রয়েছে। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের পূর্বে আবারও দুনিয়াতে আসবেন আল্লাহর হুকুমে, তখন তার মৃত্যুর পরে এই স্থানে তাকে কবরস্থ করা হবে। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম জানিয়ে আমরা একদম বের হয়ে এখন বাবেল বাকি গেট দিয়ে বের হয়ে আসছি। এখানে পুলিশ ভাইয়েরা আসলে দাঁড়াতে দেয় না, সবাইকে চলে যাওয়ার জন্য বলে থাকে, যাতে এই স্থানগুলোতে ভিড়াভিড়ি না হয়। সবাই চায় এই স্থানগুলো থেকে খুবই স্বল্প সময়ে যেতে। এই যে আপনারা দেখছেন হাতের বাম সাইডে দীর্ঘ একটি দেয়াল আপনারা দেখেছেন, এই যে এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে বের হয়ে আমরা বাবেল বাকি দিয়ে আসলাম। এবং হাতের বাম দিকে হচ্ছে এই যে দেয়ালটির কথা বলছিলাম, এই দেয়ালটি, এই দেয়ালের অপর প্রান্ত থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে, এবং সেখান থেকে যেই পারমিট রয়েছে, অনুমতি রয়েছে, নুসুখ, তাওয়াক্কালনা এবং ইতামারনা যেই সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারগুলো থেকে অবশ্যই বাধ্যতামূলক আপনি সেখান থেকে অনুমতি নিয়ে আসলে তারপরে এই স্থানগুলো দিয়ে আপনারা প্রবেশ করে জিয়ারা করতে পারবেন আর কি। আমরা ঢোকার সময় এই গেটটির কথাই বলছিলাম, এই যে আপনারা দেখছেন এখানে একজনকে নিয়ে আসা হয়েছে, হয়তো আসরের নামাজের সময়, তার আসরের পরেই জানাজা হবে আর কি। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের গম্বুজ এবং যেই এই স্থান থেকে একটি দরজা রয়েছে, সেই দরজাটি দিয়েই প্রবেশ করানো হচ্ছে আর কি। তো যে বিষয়টি আপনাদেরকে এতক্ষণ বলছিলাম, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম জানানোর জন্য নামাজের পর প্রতিদিন পুরুষ হাজী সাহেবদের জন্য কিছুটা সময় খুলে রাখা হয় আর কি, কিছুটা সময় খুলে রাখা হয়, অনেক সময় দীর্ঘ সময় নিয়ে খুলে রাখা হয়, যতক্ষণ পর্যন্ত বের হয় বাবুস সালাম গেট থেকে মানুষ প্রবেশ করে সিরিয়াল প্রবেশ করে সালাম জানিয়ে বাবেল বাকি দিয়ে বের হয়ে যেতে পারে। কিন্তু যারা রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে চায় তাদের জন্য বাধ্যতামূলক হচ্ছে পারমিট, অনুমতির যেই বিষয়টি। এবং বর্তমান সময়ে কেউ যদি মদিনা আল মুনাওয়ারাতে আসতে চান অবশ্যই পারমিট নিয়ে আসবেন, নাহলে যারা বিশেষ করে সৌদি আরবের অভ্যন্তর থেকে আর কি, তারা যদি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, আসার সময় রাস্তায় যেই চেকপোস্টগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় চেক করলে তারা যদি এই অনুমতিটি না নেওয়া দেখে, তাহলে তারা জরিমানার সম্মুখীন করতে পারবে আপনাদেরকে। এই বিষয়টি আমি আবারও বলছি, যদি সৌদি আরবের অভ্যন্তর থেকে কেউ নবী আলাইহিস সালামের রওজা মুবারক জিয়ারত করার জন্য আসেন, মদিনা মুনাওয়ারাতে আসেন, তাহলে যে পারমিট রয়েছে সেটি না নিয়ে প্রবেশ করলে তারা চাইলে আপনাকে জরিমানার সম্মুখীন করতে পারবে। কিন্তু সচরাচর কিন্তু জরিমানা করা হয় না, তবে আপনাদেরকে এই জিয়ারা করতে অনেক সময় প্রবেশ করতে দিবে না, অনেক সময় জরিমানার সম্মুখীন করা হবে। এবং অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে নামাজের পর যখন প্রবেশ করানো হয় তখনও কিন্তু আবার চেক করেও থাকে, কিন্তু বেশিরভাগ সময় নামাজের পরের এই মুহূর্তগুলোতে চেক করে না, সবাই সালাম জানিয়ে এই দরজা দিয়ে প্রবেশ করে ওই দরজা দিয়ে বের হয়ে যেতে পারে। কিন্তু যারা
রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য প্রবেশ করতে চাইবেন তাদের জন্য অবশ্যই লাগবে। তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারি, সেজন্য আমাদেরকে উৎসাহ দিবেন। এভরিওয়ান, ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনারা আমাদেরকে যেভাবে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দিচ্ছেন, আপনাদের উৎসাহ পেয়ে আমরা আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি। কোনো প্রকারের ভুল ত্রুটি হলে সেটিকেও সংশোধন করার জন্য কমেন্টের মাধ্যমে লিখে দেবেন। ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।